প্রিয় ছাত্রছাত্রী, আমি মোহাম্মদ তহিদুল হক। আজকে আলোচনা করব কবি মৃদুল দাশগুপ্তের লেখা ক্রন্দনরতা জর্নির পাশে। ক্রন্দনরতা জর্নির পাশে কবিতাটি লিখেছেন মৃদুল দাশগুপ্ত এবং তিনার ধানক্ষেত কাব্যগ্রন্থ থেকে এটি প্রকাশিত হয়েছিল। প্রকাশ সাল 2011 খ্রিস্টাব্দ। আধুনিক বাংলা কবিতার জগতে মৃদুল দাশগুপ্ত একটি বিশিষ্ট নাম। তিনার এই খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা, যেটি আমাদের আজকের আলোচ্য বিষয়। কবিতা আমি পড়ছি। ক্রন্দনরতা জর্নির পাশে এখন যদি না থাকি, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি। নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ। যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন, জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? আমি তো পারি না, যা পারি কেবল সেই কবিতায় জাগে আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে। এই আলোচ্য কবিতাটির প্রেক্ষাপট যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো 2006 সালে সমসাময়িক শাসকের শিল্পের প্রয়োজনে সিঙ্গুরের কৃষি জমি দখলের এক সংকটময় পরিস্থিতিতে আলোচ্য কবিতাটি রচিত। পুঁজিপতি শিল্পগোষ্ঠীর স্বার্থে দরিদ্র কৃষকদের প্রাণসম জমি এক প্রকার জোর করেই অধিগ্রহণ করতে সচেষ্ট হয় তৎকালীন সময়ের শাসক। শাসক কৃষকের দ্বন্দ্বই আমাদের এই আলোচ্য কবিতাটির অন্যতম পটভূমি। প্রাণের দোসর, প্রাণের চেয়ে বেশি ভালোবাসেন যে কৃষকরা সেই কৃষি জমি রক্ষায় দৃঢ় সংকল্পবদ্ধ এবং প্রতিরোধ গড়ে তোলেন কৃষক পরিবারের নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সকলেই। যে কৃষক রমণী শান্ত সংযত নারী মূর্তিতে একদিন নবান্নের গান গেয়েছিল, লক্ষ্মীর পাঁচালি পড়েছিল, তারাই সেই দিন তাদের প্রাণের চেয়ে প্রিয় জমি রক্ষায় রাস্তায় নেমেছিল বিদ্রোহিণী বীরাঙ্গনা মূর্তিতে। এই বিষয়টি রঞ্জিত হয়েছে আমাদের এই আলোচ্য ক্রন্দনরতা জর্নির পাশে কবিতায়। ঠিক এই পরিস্থিতিতে সমকালীন শাসক ও স্বৈরাচারী হয়ে ওঠে নির্মম অত্যাচার চালায় আমাদের এই সুজলা সুফলা ধরণী তথা এই বাংলার বুকে। সেদিন চলেছিল মৃত্যুর মিছিল, সন্তানহারা মায়ের কান্নায় স্তম্ভিত হয়েছিল জীবনের গতি। তবুও স্বজনহারা বেদনায় ব্যথিত কৃষকদের দৃঢ় প্রতিরোধের কাছে পরাজিত হয়েছিল শাসকের দানবীয় শক্তি। এই নির্মমতায় ব্যথিত হয়ে হুগলি তথা সিঙ্গুরের ভূমিপুত্র কবি মৃদুল দাশগুপ্তের হৃদয় সেই কবি সুলভ সামাজিক দায়বদ্ধতা থেকেই এই নৃশংসতাকে ধিক্কার জানাতে তিনি লিখেছিলেন আলোচ্য কবিতাটি। তিনি বললেন, ক্রন্দনরতা জর্নির পাশে এখন যদি না থাকি, কেন তবে লেখা, কেন বা গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি। শাসক যখন নিজ দায়িত্ব ভুলে হয়ে ওঠে স্বৈরাচারী, তখন দেশ ও জাতি হয়ে পড়ে বিপন্ন। শাসকের নির্মমতায় লাঞ্ছিত যাতে নিত্য সঙ্গ হয়ে ওঠে নির্মম অত্যাচার ও ব্যথিত হৃদয়ে করুণ আরতি।
কবি তখনই সেই লাঞ্ছিত দেশবাসীর পাশে দাঁড়াতে চান। শিল্পী, সাহিত্যিক ও সঙ্গীতকারের কাছ থেকেও এই সামাজিক দায়বদ্ধতা প্রত্যাশা করেন তিনি। তা না হলে শিল্প সাহিত্য চর্চা অর্থহীন হয়ে পড়ে, অন্তঃসার শূন্য হয়ে পড়ে। তাই তো তিনি বলেছেন, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি। নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ। মানব দরদী কবির হৃদয় সমাজের সাধারণ মানুষের সঙ্গে সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। তাই শাসকের নিষ্ঠুরতায় ভাইয়ের মৃত্যুদেহর দৃশ্য তার মনে ক্রোধের জন্ম দেয়। প্রতিবাদের আগুনে ঝলসে ওঠে তার জাগ্রত বিবেক। এই ক্রোধই তার কাছে ভালোবাসা, সামাজিক দায়বদ্ধতা ও মূল্যবোধের প্রতীক। ওকে উপেক্ষা করে শিল্প সাহিত্য তাঁর কাছে অর্থহীন মনে হয়। তাই তো তিনি বলেছেন, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ। যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে, আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে। এক নারকীয় পরিস্থিতিতে দানবীয় উল্লাসে কুমারী মেয়ের শতছিন্ন লাশ ফিরে দেওয়া হয় জঙ্গলে। শাসকের এই নৃশংসতায় কবির হৃদয় হয়ে উঠেছে অস্থির। সেই নির্মমতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ সোচ্চার হয়ে উঠে কিন্তু ঈশ্বরের সুবিচারের অপেক্ষায় থাকতে পারেন না। তিনি বলেন, আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে। আমি তা পারি না। যা পারি কেবল সেই কবিতায় জাগে আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে। অশান্ত জ্বলন্ত চিত্র তৎকালীন বাংলার এই কবিতাটি। দেশ ও জাতির প্রতি সংবেদনশীল কবির প্রগাঢ় ভালোবাসা ও সামাজিক দায়বদ্ধতা ব্যঙ্গময় উঠেছে এখানে। তাই তো তিনি বলেছেন, আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে।